পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণ? এক গৃহবধূ ও তার মাত্র ৮ বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা। মঙ্গলকোটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃত গৃহবধূর নাম লিপি রায়, বয়স ২৭ এবং তার শিশুকন্যার নাম মিষ্টি রায়, বয়স ৮। জানা গিয়েছে সোমবার সকাল আনুমানিক ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মৃতের ভাই বাপ্পা ঘোষ জানান, সকালে পুজোর সাথে ফোনে তাদের স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। দিদি তাদের জানিয়েছিলেন যে তার জ্যাঠা জেঠিমার আজ আসার কথা আছে এবং তিনি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায়। লিপি দেবী পুনরায় ফোন করে বাপ্পাকে বলে, আমাকে ক্ষমা করে দিস, আমি বিষ খেয়ে নিয়েছি, আর বাঁচবো না। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ও তার মেয়েকে উদ্ধার করে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রথমে শিশুটির এবং পরবর্তীতে লিপি দেবীর মৃত্যু হয়। বাপ্পাবাবু আরো জানান, জামাইয়ের সাথে দিদির কোনো অশান্তি ছিল না, তিনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু শাশুড়ি ও জায়ের সাথে দিদির বনিবনা ছিল না। এমনকি দিদির ছোট্ট মেয়ে মিষ্টি শিশুর কথা বলতে আসে এমনকি দিদির ছোট্ট মেয়ের মিষ্টির সাথেও তারা কথা বলতো না। ঘটনার সময় লিপি দেবীর স্বামী দেবদাস রায় চন্দননগরে কাজে ছিলেন। ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মিষ্টি রায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাটোয়া বাংলাদেশ হাসপাতালে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনি ছিলেন না বাড়িতে সে সময়? আমি বাড়িতে ছিলাম না। কি করে জানতে পারলেন? আমাকে আমার সেই সম্বন্ধে যা বাপি ফোন করেছিল তখনই আমি জানতে পারলাম, না নইলে আমি জানতে পারলাম। এইরকম ঘটনা কি কারণে ঘটলো বলে মনে করছেন? কী করে বুঝবো? মা হয়ে সেটা তো বলতে পারবো না, কেননা ঘটনা তো আগেই হয়ে গেছে। আমরা যখন খবর পাই, সেই খবর পাওয়ার পর দেখলাম যে মা মেয়ে দুজনাই ওখানে এমনি নেতিয়ে পড়ে আছে এবং ভেতর দিয়ে সেই মুখ দিয়ে লালা ঝরার মতন ঝরছে এবং মনে হচ্ছে বমি হয়েছে। সেই বমিটা জল মানে একদম শ্যাওলার মতন স্লিপ করে যাচ্ছে সেই গোটা মেঝেটা। ওইটুকুনি দেখে এবং সবাই ছিল গ্রামে, সবাই মিলে গিয়ে মঙ্গলকোট হসপিটালে অ্যাডমিট করা হলো। বাস ওই পর্যন্ত। মঙ্গলকোট প্রাথমিক হসপিটাল, যেটা স্বাস্থ্যকেন্দ্র। কি করে মানে বিষ খেয়েছে বলে কি বলে মনে হয়? যেটা বোঝা যাচ্ছে এবং বিষই খেয়েছে এবং সেটা সেলফক্সই খেয়েছে। আর মেয়েকেও খাইয়েছে তার সঙ্গে নাকি? সেটা তো মা তো আর বলেনি যে মেয়েকে খাইয়েছি। ধরে নিতে হবে যে হ্যাঁ ওটাই খেয়েছে বা খাইয়েছে, নিজে থেকে তো আর কেউ খাবে না, সেটা তো মুখে বলেও নি তো। আপনার কি নাম? আমার নাম বিশ্বরূপ ঘোষ। আপনি কে হচ্ছে? প্রতিবেশী। ফোন করেছিল আমরা যখন মুড়ি খাচ্ছিলাম তখন বলল যে মানে আমার জেঠার মেয়ে, আমার জেঠিমার আজকে আসার কথা ওদের বাড়ি। তখন বলেছে হ্যাঁ এসো, রান্নাবান্না করব। তার কিছুক্ষণ পরই মানে মুড়ি খাওয়া তখন শেষ হয় নাই, তখন ফোন করছে যে এরকম আমাকে ক্ষমা করে দিস, আমি আর বিষ খেয়ে নিয়েছি, আমি আর বাঁচব না। এবার এসে দেখছি হসপিটালে ওরকম ভর্তি। তার থেকে তো আমরা এখন বাড়িতে কি হয়েছে, এবার মাঝে একবার শাশুড়ির সাথে ঝামেলা হয়েছিল, তারপরে আবার ছিল ঠিকঠাক। যে আজকে আবার কি হয়েছে আমরা বলতে পারছি না। আমাদের ওই লাস্ট কথা হয়েছে যে ক্ষমা করে দিস, বাস। তারপর বলে মনে করছেন? কারণ এখন আমরা না দেখলে না শুনলে তো বলতে পারবো না কি কারণে হয়েছে। তবে মানে বরাবরই মানে শাশুড়ির সাথে জায়ের সাথে হতো না, এই নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু এখন আজকে কি হয়েছে, কি ঝামেলা হয়েছে আজকে, এখন আমরা তো না জেনে শুনে কোনো কথা বলা ঠিক নয়। কিন্তু পারিবারিক তো অবাক লাগছে কেন করেছে, তার মনের ভেতরে কী ছিল আমি তো বলতে পারবো না। যে আজকে কি বললাম, সকালে ফোন করেছিল যে আমাকে এরকম ক্ষমা করে দিস, আমি বিষ খেয়ে নিয়েছি। আমরা তড়িঘড়ি এসে দেখছি মঙ্গলকোট হসপিটালে ছিল, ওইখানে কিছুক্ষণ থাকার পরই মারা গেল। তার সঙ্গে মেয়েও একসাথে, মেয়ে এসেছিলো, মেয়ে প্রথমে মারা গেল, তারপরে দিদি মারা গেল। 8টার দিকে বিষ খেয়েছে, তখন ফট করেছে। আপনার নাম? বাপ্পা ঘোষ। আপনার কে হচ্ছে? আমি মানে যে মারা গিয়েছে তার ভাই।